ফ্রেন্ডস, আই এম গগরা বাংলা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তুমি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তো উঠেছি অনেক সকাল সকাল, মানে 7:30। আর আজকের ভোরের দিকে 9 ডিগ্রি হয়ে গেছিলো, মানে আজকেরও সূর্যের কোনো দেখা নেই। বাইরের ওয়েদারটা জাস্ট মানে বিচ্ছিরি একটা ওয়েদার। তো কী আর করা যাবে, তার মধ্যে থেকে তো কাজ করতে হবে, সব কিছুই করতে হবে। বাবা মা দুজনেই বেরিয়ে গেছে, কাজ চলে গেছে, আর আমি পড়াচ্ছিলাম এতক্ষণ। তো আজকে থেকে পড়ানো স্টার্ট হয়েছে জানুয়ারি মাসে। তো ওরা সব ক্লাসে উঠেছে। তো এই তো ব্যাপার। এখন কিছু ঘরের কাজ আছে, সেগুলো করব, স্নান করব, ঠাকুরকে পুজো দেবো, অনেক অনেক কাজ আছে। তো এই যে এখন বাজে 9:45 মতো। তো উঠেছি তো অনেকক্ষণ আগেই বললাম, তো এখন থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম। আর এই দিকে দেখো, বিছানাটা একটু ঝাড় দিতে হবে, এছাড়া আর কিছু নেই। মা তো বিছানা এখানে তুলে রেখেই গেছে, কিন্তু আবার ওই ঘরের বিছানাটা কিন্তু পরিষ্কার করা এখনো পর্যন্ত হয়নি, সেটা আবার পরিষ্কার করতে হবে। আমাদেরকে একবার একটু বাইরের দৃশ্যটা দেখাই, মানে কি যে হাওয়া দিচ্ছে আমি খুলতে পারছি না। দেখো প্রচন্ড ঠান্ডা, এই দেখো সব জড়ো হয়ে আছে। দেখো আমি সাপটাতে পারিনি, কে তাই তুলতে পারিনি, সব ভারী। তারপরে বলা যায়, তারপরে বলছি বাইরের ওয়েদারটা তো তোমাদেরকে শেয়ার করলাম। এবারে আমি একটু ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে তোমাদেরকে দেখাই জাস্ট কুয়াশাটা কেমন হয়ে রয়েছে। এখন কিন্তু বেলা প্রায় 10টা, 10:30 বাজতে যায়। সূর্যি বাবা তো এখন ছুটিতেই আছে বলতেই পারো, কারণ সূর্যি বাবা এখন উঠছে না। তো প্রায় 2-3 দিনেরও বেশি, মানে 4 দিন মতো হতে যায় সূর্যর কোনো দেখা নেই। জামা কাপড়ও শুকাচ্ছে না, পুরো ঠান্ডা ওয়েদার। ঠান্ডাটা ভালো লাগে, কিন্তু এতটা ঠান্ডা তাই বলে ভালো লাগে না, একটু কম হলে মনে হয় ভালো হয়। তবে এখানে ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে দেখো বাইরে কত কুয়াশা, ঠান্ডার মধ্যে ভাই ওই যে পড়তে চলে গেল। ভাই কিন্তু খেয়াল করে নিচে ওপরে দাঁড়িয়ে আছে ক্যামেরা করতে। তো এই যে কিছু জামা কাপড় ছিল ওপরে ছাদ থেকে নিয়ে এসেছি, আর এই যে বিছানা এখন তুলতে হবে। জামা কাপড়গুলো না নিয়ে আসলে ওপরে সেটের নিচে রয়েছে তো, আর পুরো মানে ওই ঠান্ডা শীতল হাওয়াটা পড়ছে বৃষ্টির মতো, পুরো ঠান্ডা হয়ে ভিজে ভিজে লাগছে। তো নিয়ে এসছি, এখানে থাকুক, একটু গরম হয়ে যাক যদি হয়। আর এইদিকে বিছানাতে তো চাদর ফাদর সব দেওয়া থাকে ঘিরে, তো এইগুলো এখন পুরো গোছাতে হবে আর কি। তো অনেক কাজই তো থাকে, টুকুস করে করি ঠান্ডার মধ্যে। এখানে চা খেয়েছিলাম, সেই চায়ের বাটিটাও রয়েছে, এগুলো সব মাজবো। তো তোমাদেরকে তো সেগুলো সব দেখানো হয় না। এখানে ঘর ঝাড় দিয়েছি, ওই যে বিছানা তোলা পর কমপ্লিট। এইদিকে এই ঘরটাও ঝাড় দিয়েছি, খাট ঝাড় দিয়ে। তো এখন বাজে কটা বলো তো, 11টা বাজতে যায়। আর বাইরে কিন্তু এখনও কোনো রোদ্দুর নেই, বেশ মেঘলা, পুরো কুয়াশা। তো এই যে কালকে রাত্রির বেলা করেছিলাম আলু বেগুন ফুলকপি দিয়ে তরকারি, সেটাই একটুখানি রেখে দিয়েছি, এখন এইটা দিয়ে রুটি দিয়ে খাবো। কথা বলতে এসেছি, শীতকালে স্নান করাটা যে কি ভীষণ জ্বালাতনের, মানে বলার মতো না। অনেকক্ষণ ধরে ভাবছি স্নান করবো না, চারিদিকটা পুরো কুয়াশায় ডেকে রয়েছে। তাহলে না, স্নানটা করতেই হবে, স্নান না করলে একদম ভালো লাগে না। আমার পুরো শরীরটা পুরো গরম হয়ে যায়, পরে রাত্রিরে ঘুম আসে না। তো ওই জন্য আমি স্নান করবো। আমি একটা দিনও এবারে শীতকালে স্নান অফ দিইনি, রেগুলার স্নান করেছি, এটা সত্যি কিন্তু অনগন। তো ওখানে গরম জল বসে দিয়েছে, অবভিয়াসলি গরম জলে, ঠান্ডা জলে স্নান করা ওরে বাবার বাবা, তাহলে তো আমি মরেই যাবো। আর কিন্তু আমার কমপ্লিট, অনেক কষ্ট করে মানে করবো কি করবো না এইসব ভেবেচিন্তে তারপরে এখন আলটিমেটলি করেছি। এদিকে আমার গোপুসোনাকে খেতে দেওয়া হয়ে গেছে, এদিকে গোপুসোনাকে বিস্কুট দিয়েছি, ধূপ দেখানো হয়ে গেছে। আমি এখন একটু রেডি হব। আমি তো নিভিয়াটা ফ্রিজে রাখি, পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে জমে। এখন কী করে গা দেবো, একটু রেখে দিই বাইরে, যদি একটু গরম হয়। এখন যা ঠান্ডা পড়েছে, কিছু পরো না পরো, মোজা সোয়েটার এইগুলো না পরে তুমি বাইরে বেরাতেই পারবে না, হচ্ছ ঠান্ডা, বাইরে হু হু করে হাওয়া দিচ্ছে। তার মধ্যে তো হেঁটে গেলে একটা আলাদা ব্যাপার, মানে কিন্তু যদি গাড়িতে যাও হু হু করে হাওয়া দিচ্ছে পুরো। আজকে যা ঠান্ডা পড়েছে, তাতে মনে হচ্ছে যে আমরা দার্জিলিংয়ে রয়েছি, মানে ছোট মিনি কাশ্মীর হয়ে গেছে। হাতে গ্লাভস, মুখে এইটা, ও তো স্টিল বডি, তাই ওর লাগে না এইসব, তাই তো স্টিল বডি তো।
বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ, তারপরে আর কি গোপুসোনাকে তুললাম। গোপুসোনা যেহেতু ঘুমাচ্ছিল, তো তারপরে আমি ক্যামেরার সামনে তোমাদেরকে কী দেখাচ্ছি বলো তো, এখন 5:30 বাজে, আর ওই দেখো আয়নায় আমার বাবা চা করছে, সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করছিলাম। তোমরা কি দেখতে পেলে? আর যা ঠান্ডা পড়েছে, আমার একটা পা ঢাকা জুতো ছিল, তো আমি সেটাই খুঁজতে গেছি, কিন্তু খুঁজে আর পাচ্ছি না। তাই ভাবলাম কোথায় যেতে পারে, তাই আমাদের গ্রিলে একদম ঢুকতেই দরজার ওপরে একটা মতো থাকে, বাকেট মতো আছে, তো সেখানে একটা প্যাকেটে মনে হলো যে আছে, তো দেখি পারা যায় কিনা, আমি পারতে পারি কিনা। এদিকে আর কেমন লাগছে আমাদের দুজনকে, পুরো ডাকু ডাকু। তোরা তো ওই রকম হয়েছে না? A few moments later, 2,000 years later, one eternity later. তারপরে আর কি অনেকক্ষণ পরে চলে এসেছি, একটুখানি বন্ধুরা মিলে একটুখানি স্ন্যাক্স খেতে গেছিলাম। একটুখানি বলছি কারণ একটুখানি খেয়েছি, তাই একটুখানিই বললাম। আর বাড়িতে এসে দেখছি মা গরম জল দিয়ে রুটি করছে। গরম জল দিয়ে রুটি করলে কিন্তু বেশ ভালো লাগে। আর তার সাথে ছিল আজকের ঘুগনি আর রুটি, অনেক দিন পর। কিন্তু আমার কিন্তু ঘুগনি রুটির সাথে মুড়ি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে, তো আমি মুড়ি দিয়েই খাবো। আর ভাই এদিকে বসেছিল, ভাইও খাবে, ভাই আমাকে অনেকক্ষণ আগে থেকেই সেটা বলছিল। তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি এখন শুয়ে পড়েছি, বিছানা টিছানা পুরো কমপ্লিট গোছানো। তো আজকে ভিডিওটা জানি অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু এই ছোট ভিডিওটাই আমি পাবলিশ করে দেবো, আপলোড করে দেবো কালকে। কারণ ভিডিও জমিয়ে রাখলেই সেই ভিডিও আর পরের দিন ছাড়া হয় না, ভিডিও স্টকে থেকে যায়। তো আমি জন্য স্টকে কোনো কিছু রাখতে চাই না। তো আজকের ভিডিও এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।